Saltamni asaidrop abshaklai besano operation khai successful ungkha apania TMC sakhamno patimurgi shaimaka saltam sakang agortala IGM sakhamnogo asaimani korapsa abshaklai bini bohokni bubuksa sai liver yaksigra phasing fuspusni tongman hayo thangsugiya ababai IGM sakhamnokni ojrai besano apania sakhamnogo refer khai dujamuni aban logologi sakham naikrung Dr. Aniruddha Bas baikhe Poglam Salimani Yagulo Apruno Operation Kanyani Wachumu Nardamani Sangran Salo Damni Romui Operation Kanyani Yagulo Kaham Kino Operation Kaimanka Apania Sakam Nokni Barzal Tonai Sakam Naikrung Aniruddha Baso Tabu Otsrai Ni Sak Kahamno Opte Hainokni Saiknaraka Sakam Naikrung Dr. Aniruddha Basokte Saltamni Asaidrop Okri Besani Bufa বাড়ি কোন জায়গায়? বাড়ি সুভাষনগর হাউজিং কমপ্লেক্স। নাম? অভিজিৎ বণিক। কি হয়েছিল বাচ্চারা এবং কি কারণে আপনাদের হাঁপানি আসতে হলো? আইজিএম থেকে আমাদের রেফার করেছে যে এক্সরে রিপোর্ট দেখে বলেছে যে বাচ্চার বাঁ সাইডে যা পেটের ভিতরে নাড়ি ভরে থাকে তা উপরের দিকে উঠে গেছে, এই জন্য পাঠিয়েছে টিএমসিতে। এখন টিএমসিতে এসে কি স্যারে অপারেশন করেছে, এখন সুস্থ আছে। এখন বাচ্চার কীরকম রয়েছে? হ্যাঁ, এখন তো ভালো, কালকে ছুটি দিয়ে দেবে। আগের যে অবস্থাটা আর এখনের অবস্থাটা কি পরিবর্তন? এখন তো অপারেশন হয়ে গেছে, কোনো প্রবলেম নেই, এখন সুস্থ আছে। একটু বিস্তারিত। এই বাচ্চাটা অ্যাকচুয়ালি একটু রেয়ার কেস। আমরা তো সিডিএইচ বলতে মানে কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া যেটা বলি, এটা আমরা জেনারেলি লেফট সাইডে বোঝা যায়, ওটাকে আমরা বলি বকডেলিক হার্নিয়া। তো আইজিএমে বাচ্চাটা জন্ম হয়েছিল, ডেট অফ বার্থ ছিল 5 সেপ্টেম্বর। ওইখানে পেডিয়াট্রিশিয়ানরা দেখে এক্সরে করে বলেছে যে ওটা হয়তো কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া হতে পারে। তো এটা করে বাচ্চাটা রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল যখন হয়েছিল, তখন বাচ্চাটাকে এনআইসিউতে এডমিশন ছিল, বাচ্চার আইজিএমে এনআইসিউতে এডমিটেড ছিল বাচ্চাটা। ওখান থেকে এক্সরে দেখে আমাকে রেফার করা হয় সাসপেক্টেড কেস অফ কনজেনিটাল ডায়াফ্রাগমেটিক হার্নিয়া রাইট সাইডে। তো যখন আমার কাছে এলো এখানে হাঁপানিয়াতে, তখন এক্সরে দেখে তো আমি শিওর 99% শিওর ছিলাম যে রাইট সাইডে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া, যেটাকে আমরা বলি মর্গাগনিক হার্নিয়া, উইচ ইজ ভেরি রেয়ার। তো এটা একটা রেয়ার কেস যেখানে রাইট সাইডে সব উঠে গেছিলো। রাইট সাইডের ইন্টেস্টিনাল মানে অ্যাবডোমিনাল কন্টেন্ট যেরকম লিভার, ইন্টেস্টাইন সব কিছু ডান দিকের ফুসফুসে উঠে গেছিলো, এবং ডান দিকের যে লাংটা ছিল এটা খুব হাইপোপ্লাস্টিক, খুব ছোটো ছিল। তো তার জন্য বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো, সাইনোটিক স্পেল হচ্ছিল। তো তখন আমি ভর্তি করে আই থিঙ্ক উইদিন 1 ডে আমরা সব ইনভেস্টিগেট করে ইমার্জেন্সি অপারেশন করলাম, ডায়াফ্রাগমেটিক হার্নিয়া রিপেয়ার করলাম, লিভারটাকে নিচে নামানো হলো, যেখানে যেই ভিসেরাগুলো যেখানে থাকা দরকার ওখানে রেখে আমরা ডায়াফ্রামে যে ইয়েটা ছিল, ডিফেক্টটা ছিল, ওটা আমরা রিপেয়ার করলাম। এখন বাচ্চা এখন সুস্থ আছে, এখন মায়ের বুকে দুধই খাচ্ছে, স্বাভাবিক আছে বাচ্চা। সো এটা এই বাচ্চাটার মানে এটা বলার একটা হচ্ছে যে দিস ইজ এ ভেরি রেয়ার কেস, কারণ মর্গাগনিক হার্নিয়া ইজ ভেরি রেয়ার। ঠিক আছে, রাইট সাইডে যে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া হয় এটা খুবই রেয়ার। এই বাচ্চাটা একটা ত্রিপুরার মধ্যে ফার্স্ট কেস। ত্রিপুরাতে আমি অনেকগুলো কেস করেছি, সবখানে লেফট সাইডে হয়, যেটা আমরা বকডেলিক হার্নিয়া বলি, হুইচ ইজ ভেরি কমন। লেফট পোস্টোলেটারাল ডিফেক্ট, এখানে ছিল এটা মর্গাগনিক হার্নিয়া। রাইট সাইডের অ্যান্ট্রোমেডিয়াল ডিফেক্ট, ভেরি ভেরি রেয়ার। সো এটা একটা ভালো কেস হলো, প্লাস সাকসেস স্টোরি বলতে পারেন। টিএমসিতে খুবই ভালোভাবে হলো, সবার কোঅপারেশন ছিল। উইদাউট এভরিওয়ান সাপোর্ট ইট ওয়াজ ইম্পসিবল টাস্ক ফর মি। সো হ্যাঁ, টিএমসি এটা সত্যি পুরো টিমকে আমি ধন্যবাদ জানাবো। এটাই না, মূলত এই যে আপনি বলছেন আপনাদের ভাষায়, ডাক্তারি ভাষায়, মানে কি হয়েছিল? মানে এটাতে পেটের মধ্যে যে নাড়িভুঁড়ি থাকে, জেনারেলি কি হয় বুকের মধ্যে মানে থোরাক্সের মধ্যে ফুসফুস আর হার্ট থাকে। আর এই বাচ্চাটা কী হয়েছিল, পেটের মধ্যে যে নাড়িভুঁড়ি ছিল, নাড়িভুঁড়ি এবং লিভার এইগুলো ডান দিকে ফুসফুসের জায়গায় উঠে গেছিলো, যেটা অস্বাভাবিক। এবং ওখানে উঠে গেলে কী হয়, ফুসফুসটা চাপ খায়, চাপের সৃষ্টিতে ওখানে বাচ্চারা শ্বাস প্রশ্বাস নিতে খুব প্রবলেম হয়। তো সাইনোটিক মানে সাইনোসিস ব্লু হয়ে যায়, সাইনোসিস হয়ে যায় বাচ্চাটাও সেম হচ্ছিল। তো সেটাকে আমরা ঠিক করলাম অপারেশন করে 2-3 দিনের বয়সে। এত ছোটো বাচ্চা এখানে আসার পর ইমার্জেন্সি অপারেশন করে ঠিকঠাক হলো। এটাই একটা মানে জন্ম হওয়ার 3 দিন পরে? হ্যাঁ, জন্ম হওয়াতে ওর বয়স যখন 3 দিন ছিল তখন মানে সব ওই জিনিসগুলো আপনার আবার নিচে, হ্যাঁ, পেটের মধ্যে রাখা হয়েছে। যেমন লিভার যেখানে থাকার ওখানে রাখা হয়েছে, স্মল ইন্টেস্টাইন যেখানে থাকার ওখানে রাখা হয়েছিল। ঠিক আছে। কতক্ষণ সময় লেগেছে? 2 ঘন্টা। এখন বাচ্চার অবস্থা কিরকম? এখন তো বাচ্চা স্টেবল আছে, কালকে ছুটি করে দেবো। হোপফুলি বাচ্চার কোনো কিছু সমস্যা হবে না। থ্যাংক ইউ।